সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার আর বেশি দিন নেই নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার। তো আমি দুটো ব্যাগ গুছিয়েছি, একটা বেবির জন্য আর একটা আমার জন্য। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এরকম একটা ব্লগ আসতে চলেছে, যে আমি কি কি প্যাক করেছি আমার জন্য আর আমার আপকামিং বেবির জন্য। তো সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা বেশি লেন্দি না করে ছোট্টর মধ্যে শর্ট অ্যান্ড সিম্পল রাখা যাক। প্রথমেই আমি যে ব্যাগটা গুছিয়েছি আমার নিজের জন্য, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্যাগটা আমি আমার জন্য গুছিয়েছি। তো সেখানে তোমাদের দেখাই আমি কি কি নিয়েছি। প্রথমে আমি একটা কুর্তি নিয়েছি। এই কুর্তিটা আমি ভেবেছি যে মানে যখন আমি হসপিটাল থেকে আমাকে ডিসচার্জ করবে আমি তখন এটা পরে আসবো। এটা একটা কটন কুর্তি আর ম্যাক্সি ড্রেস আছে, মানে লং টাইপের ড্রেস আছে। তো এগুলো এই সময়টা না খুব কাজে লাগে, মানে এ লাইন কুর্তিগুলো এই সময়টা খুব কাজে লেগেছে আমার। আমি আলাদা আলাদা সেকশন করেছি সব কিছুর। আর একটু প্রবলেম হবে লাইটের জন্য, লাইটটা একটু কম লাগতে পারে তোমাদের, কারণ আমি ওই বাড়ি থেকে রিং লাইটটা এতটা ক্যারি করে আনতে পারিনি। তো তার জন্য ঘরের যেটুকু লাইট আছে আমি সেই লাইটেই ভিডিওটা করছি। আর সাউন্ডেও একটু সমস্যা হতে পারে, কারণ আমার কোনো মাইক আমি ইউজ করছি না। একটু অ্যাডজাস্ট করে নেও, আর অ্যাডজাস্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো তারপরে আমি নিয়েছি একটা ওড়না টাইপের নিয়েছি, যদি কোনো সময় লাগে থাকে, তার জন্য আমি একটা কটনের ওড়না নিয়েছি। দেন এই ব্যাগটার মধ্যে, এই প্লাস্টিকটার মধ্যে অনেক কিছু নিয়েছি। প্রথমেই দেখাই এর মধ্যে আছে আমার একটা টুথপেস্ট আছে, একটা ব্রাশ আছে নতুন, আর একটা ব্রাশ আর টুথপেস্ট আমি নিয়েছি। এগুলো হচ্ছে ম্যান্ডেটারি, এগুলো তো লাগবেই, সে আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন। একটা হ্যান্ড স্যানিটাইজার নিয়েছি, ডেটলের স্যাভলনের হ্যান্ড স্যানিটাইজার নিয়েছি। একটা ছোট্ট ডেটল নিয়েছি যদি লাগে ওখানে হ্যান্ড ওয়াশ করার জন্য বা কিছু কারণে। আর একটা ডেটলের সাবান ক্যারি করছি, সেটা যদি লাগে আমি তার জন্য ক্যারি করছি। আমি জানি না কি কি লাগবে এর মধ্যে, বা আদৌ যেগুলো ক্যারি করছি ওগুলো সব কিছু লাগবে কি না, তবে আমি ক্যারি করছি হ্যান্ড স্যানিটাইজার, ডেটল, স্যাভলন, এগুলো একটু ইম্পর্টেন্ট। এগুলো আমি বলবো সবাইকে একটু ক্যারি করতে। আর আমি বেশিরভাগটা ক্যারি করছি না, কারণ আমার নার্সিংহোম আর আমার বাড়ির ডিস্টেন্সটা অতটা নয়। তো আমার যদি পরেও কিছু লাগে আমাকে আমার হাজব্যান্ড দিয়ে আসতে পারবে। সো নেক্সট আরেকটা স্যাভলন নিচ্ছি, কারণ বেবিকে যেই ক্লথসগুলোতে ওরা পেঁচাবে সেটা যখন নোংরা হয়ে যাবে, আশা করি ওরা আবার সেটা ক্লিন করবে। তো তার জন্য একটা স্যাভলন নিয়ে নিয়েছি যদি লাগে তার জন্য। দুটো গার্ডার নিয়েছি। এই গার্ডারগুলো আমি অনেক ভিডিও দেখেছি, তো সেখানে বলেছিল যে গার্ডার ক্যারি করতে হবে একটা, তো আমি ওই জন্য দুটো নিয়েছি। জানি না কি লাগবে কি লাগবে না, তবু আমি ক্যারি করছি। দেন একটা ফেস ওয়াশ নিয়েছি, ছোট্ট একটা ফেস ওয়াশ। আসলে আমার স্কিনটা খুব অয়েলি, ওই জন্য জানি না ওই পরিস্থিতিতে কী পরিস্থিতিতে থাকবো আমি নিজেও জানি না, বাট আমি তাও নিয়ে নিয়েছি যে কখন কি লাগে তার জন্য। একটা চিরুনি নিয়েছি, এটাও ম্যান্ডেটারি, এটা তো লাগবে, আমি যে পরিস্থিতি চুলটা তো আঁচড়াতে হবে। একটা সিঁদুর নিয়েছি, এটা তো লাগবেই জানোই। আর একটা ময়শ্চারাইজার নিয়েছি আমি। এসিতে থাকলে ময়শ্চারাইজারটা মাস্ট, কারণ ড্রাই হয়ে যায় স্কিনটা, তো তার জন্য আমি এটা নিয়েছি। আর একটা লিপ বাম, আমার লিপ বাম সব সময়, মানে শীত গ্রীষ্ম বর্ষা লিপ বাম আমার ভরসা। তো লিপ বামটা আমার সব সময় আমার সঙ্গে থাকে, তো তার জন্য আমি একটা লিপ বামও নিয়ে নিয়েছি। তো দ্যাটস ইট। এই প্লাস্টিকটার মধ্যে এই কটা জিনিসই ছিল। নেক্সট এটার মধ্যে একটা স্যান্ডেল আছে, মানে চপ্পল টাইপের আছে। আমার এরকম মানে এরকম চপ্পল আমার নেই, তার জন্য পুরো নতুন আনা হয়েছে, যাতে হসপিটালে খালি পায়ে না হেঁটে এই চপ্পলগুলো পরতে পারি। দেন আমি নিয়েছি
মেটার্নিটি ডিসপোজেবল প্যাড, ওইখান থেকে অনেকে করে কি ওইখান থেকে কিনে নেয়। আমি এরকম টাইপের প্যান্টি টাইপের যেগুলো এখন খুব বেরিয়েছে সেগুলো আমি ক্যারি করছি। অনেক ভিডিওতে দেখেছি এগুলো ওরা নিয়ে যায় হসপিটালে, আমি জানি না নার্সিংহোমে, তো আমি জানি না ওখানে আমাকে কি দেবে না দেবে, তো আমি নিজে থেকে ক্যারি করে নিয়ে যাচ্ছি, ভালো, ওটা সব থেকে বেস্ট। তো এবার যদি ওরা অন্য কিছু রেকমেন্ড করে সেটা ওখানে দেখা যাবে। তারপর আমি দুটো নাইটি নিয়েছি, এই পুরনো দুটো নাইটি নিয়েছি। এইগুলো সামনের দিকে একটু চিড়ে বোতাম লাগানো আছে যাতে বেবিকে ফিট করাতে কোনো রকম অসুবিধা না হয়। সো এই ছিল আমার নিজস্ব, মানে আমার নিজের ব্যাগের এই কটা জিনিসই নিয়েছি। আমি বেশি কিছু নিইনি, অনেককে দেখেছি অনেক কিছু নিতে, বাট আমি বেশি কিছু নিইনি। যেহেতু বললাম বাড়ির থেকে, মানে হসপিটাল নার্সিংহোম থেকে বাড়ির ডিস্টেন্সটা অতটা নয়, তো আমাকে আমার হাজব্যান্ড এনে দিতে পারবে জিনিসগুলো। আমার যেটুকু মনে হয়েছে আমার ক্যারি করা উচিত আমি সেটুকুই ক্যারি করছি। আর বেবির জিনিসগুলোও আমি বেশি নিয়ে নিই, আমি সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটা টাওয়াল বা গামছা, যেগুলো আমরা মানে গা মুছতে লাগে, সেগুলো তো আমাদের নিতেই হবে। তো এটা একটা ম্যান্ডেটরি জিনিস, যেটা না ভুললেই নয়। তো এবার দেখাচ্ছি বেবির ব্যাগে আমি কি কি নিয়েছি। আমি বেবির ব্যাগে বেশি কিছু নিই, আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, কারণ আমি বুঝতে পারছি না আমি কী নেবো, কারণ অনেক ভিডিওতে দেখেছি অনেক কিছু ক্যারি করেছে বেবির জন্য। আমি জানি না আদৌ ওগুলো লাগে কি না, তাই জন্য আমি বেশি কিছু ক্যারি করিনি। প্রথমে এই প্লাস্টিকটার মধ্যে দেখো, এই প্লাস্টিকের মধ্যে আমি অনেকগুলো পুরনো শাড়ি নিয়েছি, যেগুলো মানে হসপিটালে লাগে। আমাদেরকে বলে দিয়েছিল হসপিটাল থেকে, যে নার্সিংহোম থেকে, যে এগুলো ক্যারি করতে হবে, অন্তত 3-4টে পুরনো কাপড়, যেগুলো দিয়ে ওরা কি করবে আমি জানি না, বেবিকে হয়তো কিছু কাজে লাগাবে। এগুলো সব ডেটল জলে ওয়াশ করা আছে, সার্ফ দিয়ে ধুয়ে বেশ পরিষ্কার করে ডেটল জলে ওয়াশ করা আছে। সো এইগুলো আমি বেবির ব্যাগে নিয়ে নিয়েছি। দেন নিয়েছি কয়েকটা জামা, যেগুলো না নিলেই নয়। এগুলো দেখো একদম ছোট ছোট জামা, এগুলো ডেটলে ওয়াশ করা আছে। আর এরকম ফিতে দেওয়া ছোট ছোট জামাগুলো নিয়ে নিয়েছি, পুরো কটনের এগুলো। আর একটা রম্পার্স নিয়েছি, যদি ঠান্ডা লাগে, যদি বলে যে বেবি ঠান্ডা লাগছে, কিছু গরম কাপড় এনেছো কি না, তো তার জন্য আমি এই একটা রম্পার্স আমি ক্যারি করছি। বেশি কিছু আমি ক্যারি করছি না জামা। আর যদি বলে যে আরও জামা লাগবে, তখন বাড়ি থেকে দিয়ে দেবে আমার। দেন আমি ক্যারি করছি হচ্ছে এই ওয়াইপস জানি না ওরা ইউজ করবে নাকি এই কাপড়গুলো দিয়ে কাজ চালাবে, আমি ঠিক জানি না। তবে আমি ওয়াইপসটা ক্যারি করছি, যদি ওদের লাগে, যদি বলে যে হ্যাঁ ওয়াইপস ইউজ করা যাবে, তাহলে ওরা অবশ্যই ইউজ করতে পারে, আমি এর জন্য ক্যারি করছি। দেন নিচ্ছে একটা বাটি চামচ, যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, আমার মা কিনে এনেছিল ওগুলো। এইটাকে না আমি তুমি দেখাই, এটাকে আমি দেখো গরম জলে ফুটিয়ে, দুটোকেই ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ভালো করে ড্রাই করে নিয়ে প্লাস্টিকে ভরে রেখেছি। এখানে একটা স্টিকার ছিল, গরম জলে ফুটিয়েছি বলে স্টিকারটাও উঠে গেছে। তো এইটাও আমি ক্যারি করব। আর লাস্ট যেটা খুব ইম্পর্ট্যান্ট বেবির জন্য, সেটা হচ্ছে ডাইপার। আমি এই প্লাস্টিকটার মধ্যে অনেকগুলো ডাইপার নিয়ে নিয়েছি, দেখো ছোটো ছোটো অনেকগুলো ডাইপার নিয়ে নিয়েছি। যদি আরও লাগে তাহলে বাড়ি থেকে আমাকে দিয়ে যাবে, মানে দিয়ে দেবে বাড়ি থেকে। সো আমি বলতে পারো অনেকগুলোই ক্যারি করছি, দেখো এতগুলো মতন ক্যারি করছি। আমি জানি না কতটা লাগবে, তাও আমি ক্যারি করে নিচ্ছি যদি লাগে এমার্জেন্সি হিসেবে। তো এই হচ্ছে বেবির ব্যাগ। আর আমি এই বেবি ব্যাগে এই কটা জিনিসই নিয়েছি, কারণ আমি এক্সট্রা কিছু নিই না। আমি বুঝতে পারছি না আর কি নেব, কারণ বাকি সব ভিডিওতে অনেক কিছু দেখিয়েছে। আর তোমরা কমেন্ট করে জানো আমি যদি কিছু ভুলে যাই, মানে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো বেবির দরকার হবে, সেগুলো যদি ভুলে যাই আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি সেটা নেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার বেবির ব্যাগের জন্য প্রিপারেশন, মানে হসপিটাল নার্সিংহোম যাওয়ার আগে যে প্রিপারেশনটা আমি করে রেখেছি, সেটুকু
তোমাদের সম্পূর্ণটা দেখালাম। তো নেক্সট আর কি ব্লগ আসবে আমি ঠিক জানি না, আমি কতটা ব্লগ দিতে পারবো, কিন্তু তোমাদের থেকে আশা করব যে তোমরা আমার পাশে থাকবে। আমি যতদিন না একটু রিকভারি করে নিচ্ছি ততদিন আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো আজকের ভিডিওটা এই অবধি, আর কিছু তেমন দেখানো নেই এই ভিডিওতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।